সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে এজেন্ট মাসিক আত্মাহারিক এজেন্ট সম্মেলন 2017-র সম্মানিত প্রধান অতিথি, আত্মাহারিকের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং সম্পাদক মণ্ডলীর সভাপতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার প্রধান অতিথির বক্তব্য প্রদান করছেন। আমি স্যারকে তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাগফিরু বিহি ওয়া তাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আজকের এজেন্ট সম্মেলনে সমবেত ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং এজেন্ট সম্মেলনের আয়োজন করার জন্য আত্মাহারিক পরিবারকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এই তাহারিকের অবদান সম্পর্কে আপনাদের কাছেই আমি কিছু শুনতে চাচ্ছিলাম। আমার আসার আগে ওগুলো শোনা হয়ে গেছে, আমি জানতে পারিনি বটে। তো মনে করছি নিঃসন্দেহে আপনারা তাহারিকের কিছু প্রশংসনীয় দিক তুলে ধরেছেন। আর তাহারিকে যে 15টা বিভাগ আছে, প্রত্যেক বিভাগেরই জাতির কাছে অবদান আছে। অন্যদের আর আমাদের পার্থক্যই অন্যরা তাদের পত্রিকাকে বিশেষ উদ্দেশ্যে পরিচালিত করে, যে উদ্দেশ্য ইসলামী নয়। আবার যারা ইসলামী উদ্দেশ্যে পরিচালিত করেন সে ইসলাম নিঃসন্দেহে নির্ভেজাল ইসলাম নয়। আর তাহারিকের অবদান সমাজে এই যে নির্ভেজাল ইসলামের প্রচার ও প্রতিষ্ঠার কাজে আর তাহারিক অবদান রাখে। বাংলাদেশে যতগুলো ইসলামী পত্রিকা আছে 40-এর অধিক, কোনোটাই চলছে না। তারা দুঃখ করছে যে আমাদের বন্ধ হয়ে যাচ্ছে। কিছুদিন একটা সেমিনার হয়েছে কিছু আগে, সেমিনারের রিপোর্ট আমার কাছে আছে, মাসিক পেগামে আমি পড়েছি। তারা বলছেন আমাদের ইভেন মাসিক মদিনা পর্যন্ত আস্তে আস্তে নেমে যাচ্ছে। এটা হয়েছে মৌলানা মহিউদ্দিন খানের জীবদ্দশাতে এই সেমিনারটা হয়েছিল, কিন্তু তাদের এই ইসলামী পত্রিকা সমূহের মধ্যে আত্মাহারিকের নাম নেই। যদিও আত্মাহারিক জন্মলগ্ন থেকে মহিউদ্দিন খানকে আমরা ফিরি পাঠিয়ে থাকি সবসময়, কিন্তু জানি না কোন কারণে এই নামটা তিনি গায়েব করে দিলেন। যদি বলতেন তাহলে নিঃসন্দেহ বলতে হতো যে এখন আত্মাহারিকই একমাত্র ইসলামী পত্রিকা যা অলওয়েজ কর্মবর্ধমান। বলেন আলহামদুলিল্লাহ, বলবেন না? অন্যান্য পত্রিকা ক্ষীয়মান, বিভাগের পর বিভাগ খুলছে, পত্রিকা কাগজ সুন্দর করছে, টাকা পয়সা বহু ব্যয় করে অত্যন্ত চমৎকার গ্লেজ দিয়ে সব কভার দিচ্ছে। আর আমাদের তো এতদিন ধরে ছিল নিউজ প্রিন্টের, দেখলেই খারাপ লাগে। কারণ হলো একটাই, যে নির্ভেজাল তৌহিদের প্রচার ও প্রতিষ্ঠার যে শপথ নিয়ে আমরা ময়দানে দাওয়াত শুরু করেছিলাম, সেই দাওয়াতের বাহন হিসেবে আর তাহারিক আমরা এখনও রাখতে সক্ষম হয়েছি। যখনই আগামী দিনে তাহারিকের খালি চেহারা ভালো হবে কিন্তু আদর্শ নষ্ট হয়ে যাবে, আর তাহারিক আস্তে আস্তে নিভে যাবে। মানুষ আদর্শের অনুসারী, মানুষ গ্লেজ দেখে পত্রিকা কেনে না। এটা হলো 1 নম্বর যে বিষয়টি। আমাদের দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই আর তাহারিককে আমরা আমাদের মৃত্যুর পরে সাদকা জারিয়া বলে মনে করি। কারণ হাদিসে এসেছে, আপনারা জানেন, মানুষ মরে যাবে 3টে জিনিস টিকে যাবে। তো 2 নম্বর হচ্ছে এলমিন ইউনতাফাউ বিহি, ওই এলেম যা মানুষকে কল্যাণ করে। আর তাহারিক নিঃসন্দেহে একটা এলমের একটা খাজানা, ভান্ডার। আর তাহারিক যার বাড়িতে থাকে সে মাসিক পত্রিকা হিসেবে পড়ে না, স্থায়ী ভান্ডার হিসেবেই পড়ে। আর তাহারিকের সম্পাদকীয় এবং দর্শে কোরআন, দর্শে হাদিস এবং অন্যান্য আর্টিকেলগুলা এবং সব শেষে প্রশ্নোত্তরগুলো যে থাকে, এগুলো একটা অক্ষয় অব্যয় কীর্তি মনে করবেন। আপনি বহু কিছু পড়ার পরে, ফতোয়া বিভাগ থেকে পাশ হওয়ার পরেই ওটা আত্মাহারিকে আসে, তাহলে এই বিষয়টা এত হালকা নয়। আর এইগুলি হলো আত্মাহারিকের সবচেয়ে চিরন্তন খনি। যারা এটা নিচ্ছেন, ব্যয় করছেন, এগিয়ে দিচ্ছেন, মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, আপনারা যারা এজেন্ট, আপনারা নিশ্চয়ই আল্লাহ পাকের এই কঠিন একটা নির্দেশ পালন করছেন যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেকি এবং তাকওয়ার কাজে আল্লাহকে তোমরা পরস্পরকে সাহায্য করো। এই আদেশ আপনারা পালন করে যাচ্ছেন। অতএব যদি মৃত্যুর পরে সাদকা জারিয়া নেকি আমরা পাই, নিঃসন্দেহে এজেন্ট ভাইরা তার অংশীদার। কথা ঠিক না? আপনারা পৌঁছে না দিলে লোকে পাইতে কোথায়?
যদি আপনাদের মধ্যে খলুসিয়াত থাকে, যে কোনো মূল্যে আমরা এটাকে পৌঁছে দেবই। আমি অনেক এজেন্টের খবর রেখে তারা বলেছেন আমাকে যে স্যার এই পত্রিকা বিক্রি করে টাকা সব ওঠে না, তো আমরা নিজের পকেট থেকে টাকা দিয়ে কেন্দ্রে পরিশোধ করে দেই, গ্রাহক দিক আর না দিক। এই যে অবদানটা আপনাদের অর্থনৈতিক অবদান, এর কোনো মূল্য নাই। কারণ এজন্য করেন যে এর মধ্যে এমন কিছু জিনিস আছে যে জিনিস অন্য পত্রিকায় নাই, এই জিনিসটা দিলে আমারও নেকি হবে, এই জন্য তো দেন আপনারা, তাই না? এটা তো দৈনিক পত্রিকা নয় যে এটা মুড়ি ক্ষমা বিক্রি করে দিয়ে শেষ করে দিবেন। পুরোনো তাহারিক যত আছে পারলে কিনবেন, এগুলো অল্প দামে হলে বিক্রি করে দিবেন, বিতরণ করে দিবেন, তাতেও লাভ আছে। পরিশেষে মনে রাখবেন, একটা সংঘবদ্ধ প্রচেষ্টা এবং নির্দিষ্ট লক্ষ্য এবং নির্দিষ্ট নেতৃত্ব ছাড়া কোনো জিনিস এগোতে পারে না। আর তাহারিকের যে লক্ষ্য নির্ধারণ করে আমরা কারাগারে গেছিলাম, 3 বছর 6 মাস 6 দিনে কারাগারে থেকে তাহারিক চালিয়েছিল যারা, নিঃসন্দেহে তারা তাহারিকের আদর্শে তৈরি হয়েছিল আগে থেকেই, নইলে তাদের দ্বারা কি তাহারিক চলতে পারত? পেঁয়াজ খেলে পেঁয়াজের ঢেকুর ওঠে, বিরিয়ানি খেলে বিরিয়ানির ঢেকুর ওঠে। যদি পেঁয়াজ খদ্দেরকে তাহারিকের সম্পাদনা লাগিয়ে যেতাম আমি জেলখানায়, তো সব পেঁয়াজের ঢেকুর উঠতে পড়ি, আমার কিছু করার থাকতো? সেখানেও ষড়যন্ত্র হয়েছিল, আর তাহারিকের সম্পাদককে বহিষ্কার করার জন্য বারবার নোটিশ এসেছে, বারবার তার উপর চাপ এসেছে। আমি জেলখানা থেকে স্লিপ পাঠিয়েছি, খবরদার, আর তাহারিকের সম্পাদক যাকে আমি রেখে এসেছি ওই থাকবে, তার প্রতিটি কথার কাজের সঙ্গে আমার কথার সঙ্গে মিল থাকতে হবে, অন্য কোনো ব্যক্তি এখানে সম্পাদনে আসতে পারবে না। ফলে কোনো আইন, কোনো কানুন, কোনো অর্ডার কোনো কাজে লাগে নাই। যদি আমাদের প্রতি এই আনুগত্য না থাকতো বর্তমান সম্পাদক মণ্ডলীর, তাহলে তারাও কিন্তু আজকে এই পর্যায়ে আসতে পারতো না। এজন্য যাদের হাতে তাহরিক দিয়ে আমরা চলে গিয়েছিলাম, তাদের আনুগত্য এবং তাদের আকীদা আমলকে আমরা প্রশংসা করি। আল্লাহ পাক তাদেরকে যেন এই অবস্থা আমৃত্যু দৃঢ় আকীদা এবং অঙ্গীকার উপরে টিকে থাকা তৌফিক দান করেন। হাদিস ফাউন্ডেশনের সচিব আমার বহু পুরনো মানুষ, শুরু থেকে উনি এই পর্যন্ত আছেন, কোনোদিনও আজ পর্যন্ত বড় বড় আলেমরা বিট্রি করেছে, উনি বিট্রি করেন নাই। উনি কলেজের অধ্যাপক, যখন ছাত্র ছিলেন রাজশাহী ইউনিভার্সিটি, তখন থেকে আমাদের সঙ্গে পরিচয়। তো এই মানুষটা এখন রিটায়ার্ড হয়ে গেছে, তো চিন্তা করে নেন কতদিন তিনি ছিলেন। তিনি বোঝেন না তারিখের গুরুত্ব মর্যাদা কী, কিন্তু দুর্ভাগ্য এই আলেমরা এর গুরুত্ব মর্যাদা তারা বোঝেন না, যে জন্যে তারা এর পিছনে লেগেছিলেন আচ্ছা মতো, কিন্তু কষ্ট করে ভালো হয় নাই। যদি সেদিন আত্মাহারিকের বর্তমান সম্পাদক যে দুজন আছে, ডক্টর সাখাওয়াত এবং ডক্টর কবিরুল, যদি এরা সেই সময় শক্ত হাতে যদি না ধরত কলম, তাহলে আত্মাহারিক কিন্তু টিকে থাকতে পারতো না। এখন যারা পরিচালক নুরুল ইসলাম, এরা যারা আছে, এরা পরবর্তীকালে এসেছে, আমি জেলখানাতে আসার পরে এর দায়িত্ব নিয়েছে, যে দায়িত্ব নেওয়ার ফলে এখন আরও তাহারিক সমৃদ্ধ হয়েছে। দিন দিন যদি এরকমভাবে নিবেদিত প্রাণ কিছু কর্মী আমরা পাই, ইনশাআল্লাহ তাহারিক আরও দিনে দিনে সমৃদ্ধ হবে। শুরু করেছিলাম তৌহিদের ডাক দিয়ে, কালো হাতের স্পর্শ ওটা বন্ধ হয়ে গেছিলো, পরে আবার শুরু করলাম তাহারিক দিয়ে, ওটার উপরে কালো হাত পড়েছিল কিন্তু ঠেকাতে পারেনি। আবার আলহামদুলিল্লাহ জোর শুরু হয়েছে সোনালী প্রতিভা, এখন 3টা সংগঠনের 3টা পত্রিকা চলছে। যদি মহিলা সংস্থার লোকেরা পারে তারা 8টা বের করুক, আমি বেঁচে থাকতে থাকতে, নইলে করে সব গোলমাল করে ফেলে দেবে। এই জন্যই বলছি, লক্ষ্য নির্দিষ্ট থাকতে হবে, কি নির্ভেজাল তৌহিদের প্রচার ও প্রতিষ্ঠা, আর সেটারই কাজ করছে আত্মাহারিক। এবং হাদিস ফাউন্ডেশন যত বইপত্র সবগুলো কিন্তু এই লক্ষ্যে পরিচালিত। যে কোনো বই আমরা এখানে পরিমার্জিত করি, সংশোধন করি, আমাদের নামের আকাঙ্ক্ষা নেই, কাজটা যেন ভালো হয়। আগামী দিনে যেন লোক বলতে পারে হাদিস ফাউন্ডেশনের বইয়ের মর্যাদা এইটা, আপনারা শুনে খুশি হবেন। বর্তমানে বহু প্রকাশনার সংস্থা এখন তারা বলে হাদিস ফাউন্ডেশনের বইগুলো অথেন্টিক, তোমরা এইগুলি কেন। এটা শুরু হয়ে গেছে অলরেডি, আমাদের বাইরের লোকেরা পর্যন্ত হাদিস ফাউন্ডেশনকে এখন সম্মান করে। এটা আপনারা দোয়া করবেন, হাদিস ফাউন্ডেশন এবং আত্মাহারিক পরিবার যেন লক্ষ্যচ্যুত না হয়। পরিশেষে আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং আত্মাহারিকের সনয়সনে উন্নতি অগ্রগতির স্বার্থে আপনারা আপনাদের যাবতীয় মেধা, যাবতীয় শক্তি, যাবতীয় অর্থ এবং যাবতীয় প্রচেষ্টা ব্যয় করবেন, এই আশা রেখে আমি আপনাদের আন্তরিক মোবারকবাদ নিয়ে শেষ করছি। আল্লাহ পাক আপনাদের এবং আমাদের সবাইকে একই সাথে আত্মাহারিক পরিবারের এবং আপনারা সবাই একমতে এক ধ্যানে থেকে কাল কিয়ামতের মাঠে যেন আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করেন, এমনি করে আল্লাহ পাক যেন আমাদেরকে সেই দোয়া কবুল করেন করবে। আসসালামু আলাইকুম।